হ্যালো ডেভেলপার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাইপস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, সেগুলো হচ্ছে ইউটিলিটি টাইপ সম্পর্কে। তো ইউটিলিটি টাইপের ভিতরে আমাদের যেমন রয়েছে হচ্ছে পার্শিয়াল টাইপ, তারপরে হচ্ছে রেকর্ড, মানে এই দুইটা ইউটিলিটি টাইপস আমরা খুবই ব্যবহার করে থাকি আমাদের কোডিং লাইফে। তো এরপরে রয়েছে আমাদের পিক টাইপ, তারপরে রয়েছে অমিট টাইপ, দেন রয়েছে রিকোয়ার্ড টাইপ, তারপরে রিড অনলি অ্যান্ড দেন এক্সক্লুড, তারপরে রয়েছে এক্সট্রাক্ট টাইপ, তারপরে রয়েছে আমাদের নালেবল টাইপ এবং ইনস্ট্যান্স টাইপ। ওকে, তো এরপরে আমরা একটু এক্সাম্পলে চলে যাব। তো এক্সাম্পলের ভিতরে আমাদের রয়েছে প্রথমে আমাদের রেকর্ড টাইপ। সো সো রেকর্ড টাইপটা হচ্ছে নির্দিষ্ট কি এবং ভ্যালু টাইপ সহ অবজেক্ট তৈরি করতে ব্যবহার করা হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইপস রোল। সো আমরা এখানে টাইপ রোলস, যেখানে অ্যাডমিন, ইউজার এবং গেস্ট রয়েছে। এরপরে রয়েছে আমাদের টাইপ টি পারমিশন নামে একটা নতুন টাইপ তৈরি করা হয়েছে, যেখানে আমরা রেকর্ড, রোলস এবং স্ট্রিংয়ের একটা অ্যারে, আর এটার রেজাল্টটা হবে হচ্ছে গিয়ে অ্যাডমিন, ইউজার, গেস্ট। তার মানে একটা অবজেক্টের টাইপ তৈরি করতে আমরা এটা ব্যবহার করে থাকি। তো আমরা যদি একটা এক্সাম্পলে চলে যাই, তো এখানে আমি কি করেছি, এখানে জাস্ট ক্লাস 15.ts নামে একটা ফাইল তৈরি করেছি এবং একটা ব্লক তৈরি করেছি। ওকে, সো আমরা একটা রেকর্ড টাইপের একটা এক্সাম্পল দেখব যেটা আমরা রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করতে পারি। সো আমরা যদি একটা ফাংশন নিয়ে নেই, লাইক হচ্ছে এফএনসি ফাংশন, অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা দিয়ে দেব যে চেক ইউজার, এবং এখানে আমরা রিসিভ করব একটা ইউজারকে। সো আমরা এখানে ইউজার নিয়ে নিচ্ছি, আর এই ইউজারটা যে আমরা এখানে রিসিভ করতেছি, সো আমরা এই ইউজারটাকে এখানে সিএলজি করব, সিএলজি এবং এখানে ইউজার। ওকে, সো এখন আমরা যখন কোনো কিছু রিসিভ করি, কোনো একটা টাইপ, সো ইউজারের নিশ্চয়ই একটা অবজেক্ট হবে। সো সেই ইউজারের টাইপটা আমরা মানে কি ইউজার দেবে সেটা আমরা জানি না। তো আমরা শুধু জানি যে এখানে একটা অবজেক্ট আসতে পারে ইউজারের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এটা টাইপটা কীভাবে বলে দেবো, সেটা হচ্ছে আমরা জানি না যে এখানে কোন ধরনের টাইপ আসতে যাচ্ছে। তো আমরা এখানে জাস্ট রেকর্ড দিতে পারি, রেকর্ড, এবং এটার ভিতরে আমরা বলে দিতে পারি যে এই অবজেক্টের মানে হচ্ছে, আমরা যদি একটা অবজেক্টের কথা চিন্তা করি, তো একটা অবজেক্টের প্রথমে আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো অবজেক্টের প্রথম কিটা কী হবে, এটা হচ্ছে সাধারণত স্ট্রিং হয়ে থাকে। তার মানে হচ্ছে আমি যদি এখানে একটা অবজেক্ট নিয়ে নিই, লাইক হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড দেন ইউজার ইকুয়াল সাইন দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। সো এইখানে আমাদের একটা আইডি থাকতে পারে, যেটা টাইপ হবে হচ্ছে গিয়া, সো আমরা একটা অবজেক্ট তৈরি করেই নিই। সো আইডি হচ্ছে গিয়া 1 এবং নেম হচ্ছে গিয়া আমাদের দিতে পারি যে রৌশন, আমরা নেম দিয়ে দিয়েছি, এবং এখানে আমরা একটা ইমেল দিয়ে দিতে পারি। সো ইমেল, সো এই ইমেলটা আমরা দিয়ে দিতে পারি যে test@gmail.com। ওকে, এখন আমরা কিভাবে চিন্তা করতে পারি, একটা অবজেক্টকে আমরা কি ভ্যালু হিসেবে আমরা দেখতে পারি, রাইট? সো আমরা এই অবজেক্টটাকে আমরা যদি এই স্ট্রিংয়ের ভিতরে আমরা লিখতে পারি, সো আমি এভাবে একটা অবজেক্টই আমরা এভাবে লিখতে পারি। সো এটাও আমাদের কি একটা অবজেক্ট, কিন্তু আমি কন্ট্রোল এস দিলে আমার ডাবল কোটেশনগুলো উঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের এই অবজেক্টটার প্রথম, আমরা যেহেতু এখানে একটা ইউজারের অবজেক্ট রিসিভ করতেছি, তার মানে আমরা জানি না যে এখানে কোন ধরনের ইউজার দিতে পারি। সো এইখানে প্রথম যেই কিটা, হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আমরা কিটার টাইপটা আমরা দিতে পারি যে এটা স্ট্রিং টাইপের। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন এটা স্ট্রিং টাইপের মতোই। তো এরপরে আমরা এর কিগুলো হবে হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপের, দেন এর ভ্যালুগুলো কোন ধরনের ভ্যালু হইতে পারে। সো এই ভ্যালুগুলো নাম্বার হইতে পারে, স্ট্রিং হইতে পারে, এবং আমরা এটা জানি না। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আননোন ব্যবহার করতে পারি। ওকে ওকে, সো আমরা এখন যদি আমরা এখানে ইউজারকে হোভার করি, সো এটাকে দেখা যাচ্ছে যে রেকর্ড, স্ট্রিং এবং আননোন। তার মানে কি, একটা অবজেক্টের প্রপার্টিগুলো স্ট্রিং আর এই ভ্যালুগুলো হচ্ছে কি আননোন। তার মানে আমরা রিয়েল লাইফে এইভাবে আমরা যখন আমরা মানে জানি না যে কোন ধরনের অবজেক্ট আসতে যাচ্ছে, হ্যাঁ, আমরা রিসিভ করতে যাচ্ছি, তখন সেই ক্ষেত্রে আমরা রেকর্ড স্ট্রিং, তার মানে এইটা মাস্ট বি স্ট্রিং প্রপার্টিগুলো, এবং ভ্যালুগুলো হচ্ছে গিয়া আমরা আননোন, মানে জানি না। এরপরে আমরা এখানে চাইলে ধরেন যে আমরা এখানে যদি সবগুলো ভ্যালু স্ট্রিং হয়, আমরা জানতে পারি, তাহলে আমরা সবগুলোকে আমরা স্ট্রিং ব্যবহার করতে পারি। এবং যদি আমরা চিন্তা করতে পারি যে স্ট্রিংও হইতে পারে আবার আননোনও হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা একটা পাইপ সিম্বল ব্যবহার করতে পারি। আর আমরা এখানে মানে এটা হচ্ছে গিয়া আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অর অপারেটর হিসেবে চিন্তা করে থাকি দুইটা পাইপ সিম্বল। তো আমরা এখানে স্ট্রিং অর আননোন,
তার মানে স্ট্রিং হবে, আর যেগুলো হইতে পারে সেগুলো হচ্ছে আননোন, আমার জানা নেই। সো এটা হচ্ছে কি আমার রিয়েল লাইফের আমাদের রেকর্ড টাইপসের একটা এক্সাম্পল। ওকে, তো আমরা এই রেকর্ড টাইপটাকে আমাদের টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা অনেক ব্যবহার করে থাকি। তো আসলে আমরা এখানে দেখার ট্রাই করলাম যে কীভাবে আমরা রেকর্ড টাইপটা আমরা রিয়েল লাইফে ব্যবহার করে থাকি। হ্যাঁ, সো আশা করি আমি বুঝাইতে পারছি। এরপরে আমাদের নেক্সটে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের পার্শিয়াল টাইপ। সো পার্শিয়াল টাইপটা হচ্ছে কি, মানে কোনো টাইপের সব প্রপার্টি অপশনাল করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, তার মানে আমাদের ধরেন যে একটা ইউজারের টাইপ রয়েছে, হ্যাঁ, এখানে ইউজারের টাইপ। এখন এইগুলা কিন্তু কোনোটাই অপশনাল না, মানে এগুলা মাস্ট হইতে হবে, আইডি, নেম, ইমেল থাকতে হবে। এখন আমরা চাচ্ছি যে আমরা টাইপ তৈরি না করে ওইটা থেকে এক্সটেন্ড করে আমরা কি করতে পারি, নতুন একটা টাইপ তৈরি করব যেখানে সবগুলো হবে অপশনাল। সো সেই ক্ষেত্রে আমরা পার্শিয়াল ব্যবহার করতে পারি। আমরা জাস্ট কী করেছি, এখানে টাইপ পার্শিয়াল ইউজার ইকুয়াল সাইন দিয়ে পার্শিয়ালের ভিতর আমরা জাস্ট ইউজারটাকে দিয়ে দিয়েছি, আর এখানে নতুন একটা রেজাল্ট হিসেবে একটা এক্সাম্পল দিয়েছি যে এইরকম একটা মানে কোশ্চেন মার্ক সহ একটা নতুন টাইপ তৈরি হবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল টাইপ। সো ওকে, এখন যদি আমরা নেক্সটে চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের রিকোয়ার্ড টাইপ। সো এটাও একটা ইউটিলিটি টাইপ। সো এই ইউটিলিটি টাইপটা আসলে কিভাবে কাজ করে, সো কোনো টাইপের সব প্রপার্টি রিকোয়ার্ড করতে ব্যবহার করা হয় এই রিকোয়ার্ড ইউটিলিটি টাইপটাকে। হ্যাঁ, তার মানে পূর্বেরটা আমরা দেখেছি যে আমরা অপশনাল করতে, আর এইটা হচ্ছে কি আমরা রিকোয়ার্ড করতে। হ্যাঁ, সো তার মানে এখানে চিন্তা করুন যে একটা ইউজারের টাইপ রয়েছে আমাদের, যেটার সবগুলা প্রপার্টি আমাদের কি, এটা হচ্ছে অপশনাল রয়েছে। এখন আমরা চাচ্ছি নতুন একটা টাইপ তৈরি করতে যেগুলার টাইপ হবে হচ্ছে গিয়ে আমাদের রিকোয়ার্ড। তো আমরা এখানে কি করব, রিকোয়ার্ড ইউজার ইকুয়াল সাইন দিয়ে কী করেছি, রিকোয়ার্ড এর ভিতরে আমরা ইউজারকে দিয়ে দিয়েছি, এই ইউজারকে এগুলার হচ্ছে গিয়া আপনার অপশনাল। তো আমরা এখানে একটা রেজাল্ট পাবো হচ্ছে গিয়া এগুলা কোশ্চেন মার্ক উঠে যাবে এবং এগুলা হবে রিকোয়ার্ড, রাইট? সো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড টাইপ। ওকে, সো আমরা যদি এখন নেক্সটে চলে যাই, নেক্সটে আমাদের কি রয়েছে, নেক্সটে রয়েছে রিড অনলি টাইপ। ওকে, সো এই রিড অনলি টাইপটা হচ্ছে কোনো টাইপের সব প্রপার্টিকে রিড অনলি করতে ব্যবহার করা হয়। তার মানে ধরুন আপনি একটা টাইপ তৈরি করলেন ইউজার নামে, তো এইগুলা হচ্ছে কি রিড অনলি না, মানে আপনারা এই কি ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যদি এখন রিড অনলি করতে চাই, মানে আমরা ইউজারকে অ্যাক্সেস দিতে যাচ্ছি না, তো আমরা রিড অনলি ইকুয়াল সাইন দিয়ে রিড অনলির ভিতর আমরা ইউজারকে দিয়ে দিয়েছি। এর ফলে আমাদের রেজাল্টটা কী হবে, যে মানে এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি যে রেজাল্টটা এই ধরনের হইতে পারে। এখন এই নামটা কিন্তু এই যে নামটা দিয়েছি এটাই হবে। তো মানে এক্সাম্পলের ক্ষেত্রে আমি নতুন একটা মানে কীরকম চেহারার দেখতে হবে সেরকম একটা এখানে রেজাল্ট কমেন্ট দিয়ে এখানে এক্সাম্পল দিয়ে রাখছি। রিড অনলি মানে এখন আমরা কি করতে পারবো না, এগুলোকে চেঞ্জ করতে পারবো না আর, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রিড অনলি টাইপ। সো এরপরে আমরা যদি নেক্সটে চলে যাই তাহলে আমাদের রয়েছে হচ্ছে এক্সক্লুড টাইপ। মানে এক্সক্লুড টাইপটা আবার কিভাবে কাজ করে, তো কোনো টাইপ থেকে নির্দিষ্ট টাইপ বাদ দিতে এটা ব্যবহার করা হয়। ওকে, সো এটাই হচ্ছে এক্সক্লুড টাইপ। তাহলে এখন আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি, সো এখানে টাইপের একটা স্ট্যাটাস রয়েছে, মানে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এবং পেন্ডিং। এরপরে এখানে কি রয়েছে, টাইপ, নতুন একটা টাইপ তৈরি করেছি যেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস এক্সক্লুড করে দিয়েছি, যার ভিতরে আমরা স্ট্যাটাস দিয়ে দিয়েছি, মানে এই টাইপটা দিয়ে দিয়েছি, এবং এইখান থেকে আমরা বাদ দিতে চাচ্ছি কোনটাকে, এই ইনঅ্যাক্টিভকে বাদ দিতে যাচ্ছি, রাইট? সো এই ইনঅ্যাক্টিভ আমরা এখানে জাস্ট এখানে আমরা ডাবল কোটেশনের ভিতর বসিয়ে দিয়েছি, আর এখানে রেজাল্টটা দেখতে কেমন হবে, হ্যাঁ? সো রেজাল্টটা হবে হচ্ছে, এখন যদি আমরা ইনঅ্যাক্টিভকে বাদ দিয়ে দিই তাহলে হবে অ্যাক্টিভ এবং পেন্ডিং, রাইট? সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা এক্সক্লুড ইউটিলিটি টাইপের মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো একটা নির্দিষ্ট টাইপকে বাদ দিতে আমরা ব্যবহার করতে পারি, রাইট? সো নেক্সটে আমরা যদি যাই, আমাদের কি রয়েছে, নেক্সটে আমাদের রয়েছে হচ্ছে এক্সট্রাক্ট টাইপ। সো এক্সট্রাক্ট টাইপটা কীভাবে কাজ করে, কোনো টাইপ থেকে নির্দিষ্ট টাইপ এক্সট্রাক্ট করতে ব্যবহার করা হয়। তার মানে কোনো একটা টাইপ রয়েছে যেটা থেকে আপনি নির্দিষ্ট একটা টাইপ এক্সট্রাক্ট করতে যাচ্ছেন। হ্যাঁ, তো এখানে একটা টাইপ আমরা তৈরি করেছি স্ট্যাটাস, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এবং পেন্ডিং। সো এখানে অনলি পেন্ডিং, মানে নতুন একটা টাইপ আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি, মানে এই পেন্ডিংটাকে। হ্যাঁ, সো সেইটা করার জন্য আমরা জাস্ট কী করতে পারি, এক্সট্রাক্ট এবং স্ট্যাটাস আর হচ্ছে গিয়া পেন্ডিংটাকে বসিয়ে দিলাম, তার মানে এর ভিতর থেকে আমাকে পেন্ডিংটা এনে দিবে। এখন রেজাল্টটা দেখতে কেমন হবে, রেজাল্টটা হবে এই যে পেন্ডিং, মানে আমরা এরকম একটা টাইপ এইখানে পেয়ে যাব, রাইট? সো এটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট টাইপ। এবং আমরা যদি নেক্সটে চলে যাই তাহলে আমরা দেখব যে পিক টাইপ। আসলে পিক টাইপটা আবার কীভাবে কাজ করে, সো কোনো টাইপ থেকে নির্দিষ্ট প্রপার্টি পিক করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে এইখানে আমাদের পিক,
এখানে ইউজার নামে একটা অবজেক্ট আছে, মানে একটা টাইপ তৈরি করা আছে, যেখানে আমরা কোনো একটা প্রপার্টিকে পিক করতে ব্যবহার করব। হ্যাঁ, তো আমরা সেটা কিভাবে করতে পারি? তার মানে আমরা এখানে নতুন ইউজার প্রিভিউ নামে একটা টাইপ তৈরি করা হয়েছে, যেখানে পিককে ব্যবহার করা হয়েছে এবং তার ভিতরে আমরা ইউজার দিয়ে দিয়েছি আর বলেছি যে এখানে ইউজার থেকে আমি পিক করতে চাচ্ছি কাকে কাকে, আইডি এবং নেমকে পিক করতে চাচ্ছি, রাইট? সো এর রেজাল্টটা দেখতে কেমন হবে? রেজাল্টটা দেখতে হবে ঠিক এরকম, যে আমরা আইডি এবং নেমটা পেয়ে যাব, কারণ আমরা এই টাইপের ভেতর থেকে আমরা পিক করতেছি এই দুইটাকে। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের পিক টাইপ। সো নেক্সটে যদি আমরা চলে যাই, তাহলে আমরা এখানে দেখব অমিট টাইপ। সো অমিট টাইপটা আবার কীভাবে কাজ করে? সো কোনো টাইপ থেকে নির্দিষ্ট প্রপার্টি বাদ দিতে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আমরা যদি কোনো একটা টাইপ থেকে নির্দিষ্ট প্রপার্টি বাদ দিতে চাই, তাহলে এটা ব্যবহার করতে পারবো। এখানে ইউজার নামে একটা টাইপ তৈরি করা আছে, এখান থেকে আমরা চাচ্ছি যে কোনো একটা বা দুইটা প্রপার্টিকে বাদ দিতে, তাহলে আমরা কি করব? অমিট এবং সেই অবজেক্টটাকে দিয়ে দিব ইউজার, এবং আমরা বাদ দিতে চাচ্ছি কি? নেম এবং আইডিকে। নেম অর আইডি, এই দুইটাকে আমরা বাদ দিতে চাচ্ছি। তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে কি? ঠিক এই রকম একটা চেহারা রেজাল্ট আমরা পেয়ে যাব। তার মানে ইমেল এবং ফোন এই দুইটা থাকবে, আর হচ্ছে আমাদের এই দুইটা, যে দুইটা আমরা বাদ দিতে চাচ্ছি, অমিট করতে চাচ্ছি, সেই দুইটা বাদ হয়ে এরকম একটা রেজাল্ট আমাদেরকে দিবে। সো এটাই হচ্ছে টাইপস্ক্রিপ্টের অমিট ইউটিলিটি টাইপ। ওকে, সো এখন আমরা যদি নেক্সটে চলে যাই, আমাদের কি রয়েছে? সো নেক্সটে রয়েছে নালেবল টাইপ। সো এটা আবার কীভাবে কাজ করে? নাল এবং আনডিফাইন্ড বাদ দিয়ে টাইপ তৈরি করতে ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে আমরা কোনো একটা টাইপের ভেতর, ধরুন যে এখানে স্ট্রিং রয়েছে, নাল রয়েছে এবং আনডিফাইন্ড রয়েছে এই ইউজারের টাইপটা, তো আমরা চাচ্ছি যে এখান থেকে এটা আপনার নালেবল হইতে পারবে না। তাহলে আমরা কি করছি? এখানে জাস্ট এই নালেবলের ভিতরে আমরা কি করতেছি? এই নালেবলটাকে এখানে লিখলাম, লিখে এর ভিতরে আমরা ইউজারকে পাস করে দিলাম। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে? মানে নাল এবং আনডিফাইন্ড বাদ দিয়ে যেই টাইপগুলো থাকবে সেগুলোকে পিক করবে, মানে আপনার এখানে সেইগুলোকে সে নিবে। তার মানে এখানে রেজাল্টটা কি হবে? আমরা যদি নাল এবং আনডিফাইন্ড বাদ দিই, তাহলে থাকবে কি? স্ট্রিং। তো রেজাল্টটা হবে আমাদের এখানে ঠিক এরকমভাবে দেখতে, যে স্ট্রিংটা এখানে স্টোর হবে। তো এইটাই হচ্ছে আমাদের নালেবল টাইপ। ওকে, সো আমরা যদি এখন নেক্সটে চলে যাই, তাহলে আমাদের রয়েছে ইনস্ট্যান্স টাইপ। ইনস্ট্যান্স টাইপটা কীভাবে কাজ করে? সো ক্লাস থেকে টাইপ তৈরি করতে কোনো ক্লাসের ইনস্ট্যান্স টাইপ পেতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো ক্লাস থেকে টাইপ তৈরি করতে কোনো ক্লাসের ইনস্ট্যান্স টাইপ পেতে ব্যবহার করা হয়। তার মানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে এখানে দেখব যে এখানে একটা ক্লাস দেওয়া আছে, যেটা আছে ইউজার, এবং কনস্ট্রাক্টর, যেটার ভিতরে পাবলিক আইডি এবং হচ্ছে আইডির টাইপ হচ্ছে গিয়ে নাম্বার, আর হচ্ছে গিয়া নেমটাও হচ্ছে গিয়ে পাবলিক, যেটার টাইপটা হচ্ছে গিয়ে স্ট্রিং। এখন এর ইনস্ট্যান্স টাইপ তৈরি করতে চাচ্ছি, তাহলে ইনস্ট্যান্স টাইপের ভিতরে আমরা টাইপ অফ ইউজার, যে ইনস্ট্যান্স টাইপ এর ভিতরে টাইপ অফ ইউজার। তার মানে আমরা এখন কি পাবো? যে আমাদের এই ক্লাসের যে টাইপটা, এটা এর একটা ইনস্ট্যান্স আমরা এখানে তৈরি করতে পারলাম ইউজারের। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্স টাইপ। এখানে আমরা আজকে দেখলাম তাহলে এখানে রেকর্ড টাইপের একটা এক্সাম্পলও দেখলাম, যে আমরা রেকর্ড টাইপটা আমরা খুবই ব্যবহার করে থাকি, এবং আমাকে পার্শিয়াল যে টাইপটা সেটাও আমরা ব্যবহার করে থাকি। সো এরপরে রিকোয়ার্ড টাইপ, তারপরে হচ্ছে রিড অনলি টাইপ, এক্সক্লুড টাইপ। সো এগুলো আমরা, এটা হচ্ছে ইউটিলিটি টাইপ। সো এগুলো আমরা সবথেকে এখানে বেশি যে দুইটা ব্যবহার করা হয়, সেই দুইটা হচ্ছে আমাদের রেকর্ড টাইপ, আর একটা হচ্ছে গিয়া পার্শিয়াল টাইপ। সো এই দুইটা আমাদের বেশি বেশি ব্যবহার করা হয়। তো এটাই ছিল আমাদের টাইপস্ক্রিপ্টের একটা ইউটিলিটি টাইপসের একটা ওভারভিউ। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আমার টাইপস্ক্রিপ্টের যেই যতগুলা ক্লাস ছিল সবগুলো আমি সম্পন্ন করতে পেরেছি, আর এইটাও হচ্ছে গিয়ে আমাদের শেষ ক্লাস। এরপরে আমরা নেক্সটে আমার প্ল্যান আছে যে আমরা একটা মানে নোটজেসের একটা প্রজেক্ট সেট আপ করবো টাইপস্ক্রিপ্ট দিয়ে, এবং আমরা কি করব? একটা রিয়াক্ট এবং নেক্সট জেসের একটা প্রজেক্টও সেট আপ করবো, এবং আমরা টাইপস্ক্রিপ্ট কীভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রজেক্টে সেগুলো আমরা দেখব। সো দেখা হচ্ছে তাহলে প্রজেক্ট সেট আপের ভিডিওতে।